And সন্ধ্যার আম্মা। হেমন্ত, হিমের খামে চিঠি পেলাম তোমার, সোনালী কাগজে হলুদ বর্ডার আর সবুজ ফিতে মোড়ানো নতুন আবার। প্রকৃতির সৌন্দর্য সাথে ফসলের সম্ভার, ভোরের কুয়াশা ঘেরা সূর্যালোক। কেন মেঘ মেঘ, মেঘ নয়, কুয়াশা আর শিশির জড়ানো চাদরে সন্ধ্যের ধোঁয়াশা পার হয়ে হিম হিম ছোঁয়া নিতে হেমন্ত এলো। দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের হেমন্তের চমৎকার একটি সন্ধ্যায়, কাব্য সঙ্গীত সন্ধ্যায়, কাব্য সঙ্গীত কথামালায় প্রিয়জনদের সাথে। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন খুবই খুবই জনপ্রিয় আমাদের সাহিত্য জগতে, আমাদের বন্ধু জগতে খুব প্রিয় কিছু মানুষ, প্রিয় কিছু ব্যক্তিত্ব, গুণী মানুষ আমাদের সাথে উপস্থিত রয়েছেন। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধুদের নিকট। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের সাথেই থাকুন, নিশ্চয়ই কিছুটা সময় আপনাদেরও ভালো লাগবে। হ্যাঁ, আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক নূরে খান, যিনি একাধারে একজন শিক্ষক, কবি, একজন উদ্যোক্তা এবং আরো তার অনেক অনেক গুণাবলী। আমরা তার সাথে কথা বললে আমরা জানতে পারবো আরো অনেক কিছু। তো ভাইয়া, আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপা। অনেকদিন পরে আসলে এই ধরনের ভার্চুয়ালি কানেক্টেড কোনো প্রোগ্রামে লাইভে আসতে পেরে নিজেকে খুব ভাগ্যবান এবং অত্যন্ত সামাজিক মানুষ হিসেবে নিজেকে মনে করছি, সামাজিক প্রাণী বলতে পারি। ধন্যবাদ, ভালো লাগছে আমার। হ্যাঁ, আজকে আবার একটু বলে রাখছি, একটু চমক আছে। আজকে আমি যাদেরকে নিয়ে এখানে আমরা বসেছি, এখানে দুজন হচ্ছে স্পেশাল। আজকে আমাদের স্পেশাল একটি পর্ব, যুগল বন্দি স্পেশাল পর্ব, যুগল বন্দি। মানে এখানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন নূরে খান ভাইয়া, তার সাথে উপস্থিত রয়েছেন তার সহধর্মিণী, তার প্রিয় সহধর্মিণী রাজিয়া নুরাপা, যার নামের সাথে আমার নামের খুব মিল আছে। তো একটা মানে আত্মার বন্ধন আর কি তাদের সাথে আমার। আমি স্বাগত জানাচ্ছি রাজিয়া নূর আপাকে আজকের আমাদের এই চমৎকার হেমন্তের সন্ধ্যায়। রাজিয়া নূর আপা একাধারে একজন সঙ্গীত শিল্পী এবং তিনি হচ্ছেন অনলাইন অ্যাক্টিভিস্ট, সেই সাথে খুব গুণী একজন মানুষ, গুণী একজন গৃহিণী। হ্যাঁ আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে এত গুণী গুণী মানুষের সাথে থেকে কিছু সময় কাটাবো, আমার আসলে আমি আসলে খুবই সৌভাগ্যবতী যে আসলে এত গুণী গুণী মানুষের সাথে থেকে আমি কিছুটা সময় অন্তত কাটাতে পারবো। আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, আমরাও অত্যন্ত আনন্দিত আপনাদের পেয়ে। আজ আমাদের সাথে এই হেমন্তের সন্ধ্যায় সঙ্গীতের মূর্ছনায় যিনি আমাদেরকে ভরিয়ে দিবেন, সুরের সাথে আমরা হারিয়ে যেতে চাই, হ্যাঁ, কাব্য সুর সঙ্গীতে, সেই তিনি হচ্ছেন অন্যতম যিনি অর্থী, তিনি হচ্ছেন মিতাদি। মিতাদি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। আপনাকে স্বাগত। যেহেতু পুজো, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। আর রাজি আপাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পেজে আমাকে যুক্ত করেছেন। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে। হ্যাঁ, সকল দর্শক বৃন্দকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমিও। আর আজকে আমাদের অনুষ্ঠানটি শুরু হোক একটি রবি ঠাকুরের একটি গান দিয়ে, তারপর আমরা একটি পুজোর গানও শুনবো, যেহেতু আমাদের শারদীয় উৎসব চলছে। তো দর্শক বন্ধুরা, আমরা গানে চলে যাচ্ছি। আমরা এখন গান শুনবো মিতাদির কণ্ঠে, একটি সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত শুনবো। হ্যাঁ মিতাদি।
আমরা যেহেতু এখন একটা সংকট চলছে, সবাই করোনা সংকটে আছি। পৃথিবীতে আসলে যতবারই সংকট এসেছে, সঙ্গীত আমাদেরকে শক্তি দিয়েছে। আমি সেরকমই একটি রবীন্দ্রনাথের গান করছি, স্বদেশ পর্যায়ের একটা গান করছি। ঠিক আছে। নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে, ওরে মন হবেই হবে। যদি পান করে থাকিস, সে পান তোমার রবেই রবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে, ওরে মন হবেই হবে। পাষাণ সমান আছে পড়ে, প্রাণ পেশে উঠবে ওরে। পাষাণ সমান আছে পড়ে, প্রাণ পেশে উঠবে ওরে। আছে যারা বোবার মতন, তারাও কথা কবেই কবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে, ওরে মন হবেই হবে। সময় হলো, সময় হলো, যে যার আপন বোঝা তোলো রে। দুঃখ যদি মাথায় ধরিস, সে দুঃখ তোর সবেই সবে, ওরে মন হবেই হবে। ঘন্টা যখন উঠবে বেজে, দেখবি সবাই আসবে সেজে। ঘন্টা যখন উঠবে বেজে, দেখবি সবাই আসবে সেজে। একসাথে সব যাত্রী যত একই রাস্তা যাবে যাবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে, ওরে মন হবেই হবে। যদি পান করে থাকিস, সে পান তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে, ওরে মন হবেই হবে। আর হ্যাঁ, অসম্ভব সুন্দর হয়েছে গানটি, খুব ভালো লাগলো। অন্যরকম একটা মানে আবহ তৈরি হলো। রবি ঠাকুরের গান, আমাদের কবিগুরু রবি ঠাকুরের গানগুলো তো আসলে এরকমই, যে গান শুনলেই আসলে অন্যরকম একটা সুরের জগতে আমরা হারিয়ে যাই, অন্যরকম একটা আবেশ তৈরি হয় আমাদের ভিতরে। তো অসংখ্য ধন্যবাদ মিতাদি আপনাকে। আমরা চলে যাচ্ছি ধন্যবাদ। আমাদের যে আজকে যারা কাব্য যুগল এখানে উপস্থিত রয়েছেন তাদের সাথে কথা বলে চলে যাচ্ছে। হ্যাঁ, মিউট করতে হবে নূর ভাইয়া। আমি এটা পারছি না, আপনি একটু করে দেন। হ্যাঁ, আপনি করে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এখন ভাইয়ার কেমন আছেন আপনি? আপনারা দুজন পারফেক্ট। হ্যাঁ, তারপর জিজ্ঞেস করি ভাবিকে যে আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর এখন তো অনেক ভালো আছি, আপনাদের সাথে কথা বলছি, ভালো লাগছে, গান শুনলাম, প্রথমে সুন্দর আপা একটা মনটাই বলেছিলাম। ভালো হয়ে গেল। আচ্ছা, প্রথমে আপা বলেছিলাম, এখন কিন্তু ভাবি বলছি। তা ভাবি না বললে আচ্ছা, ঠিক আছে। তো আজকে আপনাদের কাছ থেকে একটা পরিবেশনা দিয়ে কি একটু শুরু করতে পারি আমাদের অনুষ্ঠানটা? তারপর কথামালায় আসবো। কথা তো হবে, গল্প হবে, অনেক কিছু হবে, অনেক কিছু জানতে যাবো। তুমি কি মিউট করা, আনমিউট? না, আমি তুমি আছি, লাইভ শুনতে আছি, পাচ্ছ না? সমস্যা। হুম। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছে নূর ভাইয়া? জি, 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 শুনতে পাচ্ছি। একটা পরিবেশনা দিয়ে কি অনুষ্ঠানটা শুরু করতে পারি? পরিবেশনা বলতে গেলে সেই অ্যারেঞ্জমেন্ট কিছুই করা হয়নি, বিকজ বাচ্চারা ওই রুমে ক্লাস করছে, এই রাতের লং ক্লাস, ক্লাস হোমওয়ার্ক। কখন ক্লাস কখন শেষ ওদের হবে? ওদেরটা মানে এই কালকে বন্ধ, তো বন্ধ চলতেছে। এখন ওই যে হোম টিউটরের যে বিষয়গুলো থাকে আর কি, জি, অনলাইনেও তো টিউটরও তো অনলাইন। জি। আর ও, আমি আমি টিউটরও কবিতা, অনলাইনে। আচ্ছা, আচ্ছা। আমি কবিতা একটা শোনাবো। তারপরে এখন আমরা আলোচনা করি, আপনার আপনার যে কোনো জিজ্ঞাসা বা যে কোনো বিষয়ে আমরা পার্টিসিপেট করি, কথা বলি, তারপর কবিতা দিয়ে শেষ করব। আহ, কবিতা না, গান শুনবো। আচ্ছা, আচ্ছা, গানই এখন শোনাবো, খালি আমি গানই, হ্যাঁ, খালি গান শোনাবো। প্রথম প্রথমে আমি জানতে চাবো নূর ভাইয়া, আপনি একাধারে অনেক অনেক গুণে গুণান্বিত একজন মানুষ, আমরা জানি। আপনি একাধারে একজন শিক্ষক, যেটা সবচেয়ে বড়। আমি মানে বেশি পছন্দ করি যে পেশাটাকে, মানে সম্মানজনক পেশা। শিক্ষকতায় আছেন আপনি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে আছেন। তারপর হচ্ছে আপনি একজন উদ্যোক্তা, এবং এইটার প্রফেশনালস নিয়ে কাজ করছেন আমি জানি। আরো অনেক অনেক কিছু নিয়ে কাজ করছেন। অনেক বড় মানে প্রোফাইল আর কি, অনেক বড়। যেটা হচ্ছে কারিকুলাম ভাইটা, যেটা আমার আসলে দেখতে গিয়েও আমি মনে রাখতে পারিনি। আমি আপনার কাছ থেকে শুনবো যে এত কিছু যে মাথায় কিন্তু থাকে না, অনেকবার দেখলেও থাকে না। আর হচ্ছে লেখালেখি তো করছেনই, সেই সাথে নিজেরও প্রতিষ্ঠান রয়েছে। আমি এত কিছু আপনি কিভাবে সামাল দেন, আর এগুলো সম্পর্কে আমি একটু জানতে চাই আপনার কাছে সংক্ষেপে। ধন্যবাদ, রাজিয়াপা। প্রথম কথা হচ্ছে কি, আসলে আপনি আপনার স্কাই লিমিট বলে একটা কথা আছে, যে আপনার লিমিটটা কিন্তু স্কাই। এখন আপনি আসলে কিভাবে নিজেকে দেখতে চান, ইট ইজ অল অ্যাবাউট ইউ। আপনার চিন্তা, সেই চিন্তাটাকে বাস্তবায়ন করার মতো অ্যাবিলিটি, এবং সেইভাবে নিজেকে যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ইটস পসিবল। হ্যাঁ, ইট ইজ ভেরি মাচ ট্রু যে আপনি হয়তো বা সবকিছুতেই পারফেকশনিস্ট ওয়েতে নিজেকে অ্যাপ্লাই বা নিজেকে দেখতে পারবেন না। তবে যেটা সম্ভব সেটা হচ্ছে যে আপনি যদি চান যে আমি এই কয়েকটি বিষয়ের সাথে নিজেকে জড়াবো, সেটা সম্ভব। সে ফর এক্সাম্পল, আমি শিক্ষকতা দিয়ে আমার কেরিয়ার শুরু করেছি। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আমি শুরুতেই আমার বিবিএ শেষ করে আমি টিচিং এ ঢুকেছি সহকারী হিসেবে। তো একটা পর্যায়ে দেখলাম যে না, টিচিংটা দরকার, তবে সমাজের টাকা একটা বড়, আমরা স্বীকার করি আর না করি, যে মানি ইজ আ সেকেন্ড গড। তো তখন আলটিমেটলি হলো কি, যে কর্পোরেট সেক্টরে আসার ইচ্ছে বা ব্যাকুলতা নিয়েই আলটিমেটলি কেরিয়ার শুরু করা মানব সম্পদ বিভাগে। তো ওই জায়গাটা থেকেই আলটিমেটলি আপনার মানব সম্পদ পেশাজীবী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ বা টিচিংটা রেখে দিয়েছি তখন পার্ট টাইমার হিসেবে। ক্লিয়ার, আপনারা শুনতে পাচ্ছেন? জি, জি, শুনছি। আচ্ছা। তো এখন তারপরে যেটা বললেন যে কবিতা বা লেখালেখি, এটা হয় কি, এটা আসলে একান্তই পছন্দের, মানে মনের যে একটা বিষয় থাকে না, খোরাক থাকে, অনেক মানুষের অনেক ধরনের বলতে পারেন ফ্যাসিনেশন থাকে। তো আমি বেসিক্যালি কবিতা, আমি ইন্টারমিডিয়েট থেকে আমার কবিতার প্রতি একটা প্রবল ঝোঁক চলে আসছে। গান বাজনা কবিতা এগুলা আমার মনের একটা মানে খাবার, খোরাক যাই বলি না কেন, সেখান থেকে প্র্যাকটিস করা। আর চর্চা যদি বলেন, আমি প্রতিনিয়তই যখনই সুযোগ পাই আমি লিখি। আর আমি রাতে যখন ঘুম হয় না, তখন আমি কোনো না কোনো বিষয়ের সাথে জড়াই, সেটা কবিতা হোক, লেখালেখি হোক,
এই টোটাল বিষয়গুলো নিয়েই আপনার কাজ করা। আর সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে যে কথাটা বললেন সেটা হচ্ছে যে এটা অনেকটা রক্তের কিছু বিষয় থাকে। আমার পারিবারিক ভাবে আমাদের পরিবারটা রাজনৈতিক পরিবার, সেই হিসাবে সামাজিক আহ, সংগঠন বা মানুষের পাশে থাকা, মানুষকে নিয়ে কাজ করা। আর বিজনেসের ব্যাপারটা যেটা বলেন, হ্যাঁ সেটাও আমার ব্যবসা। আমার আমার বিক্রমপুরের ছেলে আমি, আমার ঢাকা বিক্রমপুরে জন্ম। সেখানে আমার পরিবারে কি মানে ওইভাবে বলতে গেলে কেউই চাকরি করে না, জব করে না। সেটা আমার আমার এখান থেকে বলতে গেলে আমি একাই আর কি জব বা বিজনেস এই বিষয়গুলোর সাথে ওইভাবে পারিবারিকভাবে জড়ানো। তা এখন আলটিমেটলি হয় কি, উম, এই আপনি যেটা বললেন যে এত কিছু ম্যানেজ করি কিভাবে বা ম্যানেজ করা যায় কিভাবে, এটা আমাদের আমরা কিন্তু জাতিগতভাবে খুব বেশি আনপ্রফেশনালিজমের একটা পরিচয় সব ক্ষেত্রে দেই। আমরা খুব প্রফেশনালি কোনো কিছু ডিল করি না। দ্যাট ইজ দ্য বিগ রিজন যে আপনি চাইলেই আপনার আহ, এই পরিচয় মানে প্রফেশন গুলোর মধ্যে নিজেকে যে কোনো ভাবে কোপ আপ করতে পারবেন যদি চান। তো সেই চাওয়াটা আমার প্রবল, এবং এই প্রবল হওয়ার কারণেই ইচ্ছা শক্তি গুলো, চাওয়া এবং ইচ্ছা শক্তি এবং সেটাকে ম্যানেজ করার মতো আমার মন মানসিকতা সবকিছু মিলিয়ে আর কি আলটিমেটলি আপনাদের দোয়ায় চলছি। এই হলো বিষয়। আচ্ছা, ধন্যবাদ আপা। আচ্ছা। খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো লাগলো ভাইয়া আপনার কথাগুলো শুনে। খুব অনুপ্রাণিত হলাম যে একজন মানুষও পারে, ইচ্ছে করলে পারে অনেক কিছু করতে। একাধারে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, একাধারে একজন শিক্ষক তিনি, একজন রাজনীতির ক্ষেত্রে কি কোনো অবদান আছে? আচ্ছা, সেই সাথে উনি লেখালেখির জগতেও বেশ একজন উজ্জ্বল। রাজনীতি না, রাজনীতিতে ওইভাবে বলতে গেলে আমরা সকল রাজনীতি বলতে যে জিনিসগুলো বোঝায় যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই বিষয়গুলো না, ওইভাবে না। আমি যেটা মানে সামাজিক রাজনীতি, ফর এক্সাম্পল আপনার মানুষের মধ্যে যে নলেজের যে গ্যাপ, সেই গ্যাপ গুলো নিয়ে আমি চেষ্টা করি কাজ করতে, যে কতটা মিটিগেট করে নেওয়া যায়। আপনি যদি খেয়াল করবেন আমার ছাত্র, আপনি আপনি হয়তো আমার অনেক কিছু কিছু ছাত্রকেও চিনেন, ডিরেক্টলি সরাসরি চিনেন। আমি যতগুলো ইউনিভার্সিটিতে পড়িয়েছি, এই যে নাইম মাহমুদ মিতেল, ও আমার ডিরেক্ট ছাত্র। আমি আমার শিক্ষকতার ক্ষেত্রে আমি চেষ্টা করি যে স্টুডেন্টকে কিভাবে অন্যান্য শিক্ষকরা যে জিনিসটা দেয় সেটা এর বাইরে কি দরকার আমি সেটা নিয়ে ভাবি। আমি ধরেন এই পর্যন্ত প্রায় 10-11টা ইউনিভার্সিটির সাথে জড়িত, এখন রানিং 3-4টা ইউনিভার্সিটির সাথে আছি, এমবিএ পড়াই, এইচআরএম। সো আমি চেষ্টা করি সবকিছুর মধ্যে একটা মানে একটা কি বলে এটাকে, যে গ্যাপ গুলোকে মিটিগেট করে নিয়ে সবার মধ্যে একটা ইকুয়ালিটির মধ্যে নিয়ে আসা, ওইভাবে চেষ্টা করে যাওয়া। আর একটা বড় বিষয় আপা, আচ্ছা, এটা স্বীকার করতে বাধা নেই, আমাদের দেশে ধরেন আমাদের যে ছাত্র সমাজ একটা বিশাল বেকার একটা বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যে আসলে প্রাইভেট বলেন, আসলে এত ছোট দেশ, এত বৃহৎ গোষ্ঠী নিয়ে সরকারের অনেক লিমিটেশন আছে, যে সবাইকে চাকরি দেয়া বা সবাইকে ওইভাবে অ্যাকোমোডেট করা, ইটস ভেরি ডিফিকাল্ট গেম। তো সেইখানে আপনি যদি বলেন, টু বি অনেস্ট, আমরা প্রাইভেট সেক্টরকে উদ্যোক্তার জায়গায় যদি বলেন, আমার একটা ইউনিক যে বিষয়, আমার প্রত্যেকটা ছাত্ররা এটা সরাসরি জানে। আমি এমনও বলি যে 20,000 টাকা বা 30,000 টাকা হলেও তুমি উদ্যোক্তা হও, চাকরির পিছনে দৌড়ানোর প্রয়োজন নেই। যেটা আমি সবচেয়ে বড় যে জায়গাটায় আমি মনে করি সবার হাত দেওয়া উচিত, সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন একটা সেলুন দিতে গেলে 20-30 হাজার টাকা দিয়ে একটা সেলুনও কিন্তু দেওয়া যায় ঢাকাতে। এখন আমরা হয়তো কি করি, আমরা চাই না যে সবাই এই বিষয়গুলো নিয়ে, যে একটা সেলুন হব, ছোট্ট একটা ব্যবসা মালিক হব, বা আমি চটপটির দোকান দিব। উদ্যোক্তা হওয়ার যেই আপনার রোড বা রাস্তা, এটা কিন্তু অত সহজ না। তো এই জায়গাটা হাঁটতে গেলে আপনাকে শুরুতে ছোট পরিসরে হলেও হাঁটা উচিত। সেই বিষয়টা আমি খুব এনকারেজ করি আমি সব ছাত্রদেরকে। এটাই একটা মেসেজ আপনার মাধ্যমে আমি জানিয়ে এই রাখলাম। বিষয়ে আসবো। আবার আসবো উদ্যোক্তাদের বিষয়ে আপনার কাছ থেকে আরো অনেক কথা শুনবো। তার আগে আমি একটু প্রশ্ন একটু জানতে চাই যে সবাই কি প্রোগ্রামটা শেয়ার করেছেন? ভাইয়া এটা শেয়ার করেছেন ভাইয়া? ভাবি আমি আমি এখনো আমি করিনি। আমি তাহলে কিভাবে করব? আমার লিংক দিয়েছেন আপা? আমি লিংক আচ্ছা আমি মেসেঞ্জারে লিংক দিয়েছি কিন্তু অন্য একটা হুম। ডিভাইস দিয়ে করতে হবে ভাইয়া। ও আপনাকে আপনার আচ্ছা, প্রোফাইলে আমি আচ্ছা এটা ঠিক আছে। আমার 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 প্রোফাইলে পাঠিয়ে মেসেঞ্জারে, হ্যাঁ
হুম, কপি ঠিক পেস্ট আছে। করছি, কপি লিংক কপি ওকে, 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 ডান, ঠিক আছে। ডান, আর ডান। হচ্ছে ভাবির কাছ থেকে ভাবির কাছে আসবো একটা গান আমারটা এখন মিউট করে নিয়ে দেন, আসবো, বাবিরটা তারপর সেট আমি করেন। ভাবির কাছ থেকে কথা শুনবো। তোমারটা তুমি মিউট। ভাবির কাছ থেকে ভাবিয়া অভিষেক কথা শুনবো। হ্যাঁ, ভাবির কাছে আসছি, আমরা একটা গান শুনে আবার আসছি, ভাবির কাছেও আসছি, নূর ভাইয়ের কাছেও আসছি। হ্যাঁ, জি, আরো অনেক কথা শুনবো আমরা, মিতালি দিদির কাছ থেকে গান কথা শুনবো। শুনবো। হ্যাঁ হ্যাঁ, একটু মিতাদির কাছ থেকে গান শুনে আসি। হ্যাঁ মিতাদি, কোন গানটি শোনাবেন এখন? হ্যাঁ আপা, এ- আমি একটা রজনীকান্ত সেনের একটা গান করছি এবার। জি। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মমতায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মমতায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালী মা ঘুচায় মলিন মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রী চরণ তলে নিয়ে মত্ত বাসনা বুঝাইলে মলিন মমতায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মুছায়ে। আছো আনল নীলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে। আছো বিট বিলাতায় জলদের গায় শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায়ে মলিন মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মুছায়। বাহ, দারুণ দারুণ একদম মিতাদি, একদম এত ভালো প্রার্থনা, গাইলেন। আমাদের একদম। সাথে দর্শকরা কমেন্ট করছে। অনেক ধন্যবাদ আপা। খুবই খুবই হ্যাঁ খুবই সুন্দর হচ্ছে, খুবই মিষ্টি এবং হ্যাঁ, মিতাদি বলতে ধন্যবাদ। বলতে আমার একটা কথাই মনে হচ্ছে যে আসলে যে আমার আমার কোনো
ভরাট কোন লাইভের সামনে বসে আছি। আমার বন্যা পারে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। শুনে কেমন শোনাচ্ছে জানি না, বাট ইট ইজ টু বি অনেস্ট, আমি তখন থেকে রবীন্দ্রসঙ্গীতের একটা খাঁটি ভক্ত, এবং আমার পছন্দের একটা গানও আছে, চেষ্টা করবো না দিদি শোনাতে। সেটা হচ্ছে যে ওই যে কি বলে এটাকে, কি বলে, আমারও পরানো যাহা চায়, আমার আচ্ছা দুলাল ঠিক হলেও আছে, আমি সম্ভব। শোনাবো। দিদি আচ্ছা শুনিয়ে হ্যাঁ ভাইয়া বলেছে দিবেন, তাদের দুজনের উদ্দেশ্যে আপনি ডেডিকেট করবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আমরা এখন ভাবির শোনাবো কাছে চলে আসছি। হ্যাঁ ভাবি, আমরা ভাইয়ের কাছ থেকে হ্যাঁ দিদির সাথেও কথা হবে পরে, আমরা আবার আসছি দিদির কাছ থেকে একটু একটু কথা শুনবো, কেমন পুজোর প্রস্তুতি কেমন চলছে, তারপর আরো আরো এই বিষয় নিয়ে আমরা দিদির সাথে একটু কথা বলবো আজকে, যেহেতু এই সময় কিন্তু আমরা আমাদের এই সনাতন ধর্মাবলম্বীদের কোনো শিল্পীকে কিন্তু পাই না। আমি যে মিতাদিকে পেয়েছি এটা হচ্ছে ভাগ্য, কারণ এই পুজোর সময় কেউ কিন্তু ওভাবে সময় দিতে পারছে না, আমাদের সবাই পুজো নিয়ে খুব ব্যস্ত। তো মিতাদিকে পেয়েছি, সেজন্য আমি মিতাদিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে মিতাদিকে আমরা পেয়েছি আজকে আমাদের অনুষ্ঠানে। আর আমাদের আমার বন্ধু লিস্টে, মানে আমার জগতে আর কি, সনাতন ধর্মাবলম্বীদের অনেক অনেক সঙ্গীত শিল্পী রয়েছেন। তো দেখা গেছে খুঁজতে গেলে বেশিরভাগ হচ্ছে মানে হিন্দু ধর্মাবলম্বী আর কি। তো তাদেরকে যখন আমি যাই, দেখা যায় পুজোর মধ্যে সবাই এখন খুব ব্যস্ত হয়, বাড়িতে আছে, না হয় একটু প্রবলেমের মধ্যে আছে। তো ওভাবে তো কেউ আমার কোনো মনে করে বুঝতে পারি। ইত্যাদি শুনলাম, ইত্যাদি প্রোগ্রামে আসবে, খুব ভালো লেগেছে, মিতাদির গানগুলো খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ মিতাদি, আমরা আরো সুন্দর সুন্দর গান শুনতে পাবো। আমরা চলে যাচ্ছি আমাদের সুইট ভাবির কাছে। ভাবি, আমার জি নাম আপা। ধরে ডাকতে, রাজিয়া নামটা তো আমি কখনো ডাকি, এই নামে মানুষ আমাকে, আপনি আমাকে রাজি আপা বলেন, আমি আপনাকে রাজিয়া ভাবি বলি, ঠিক আছে? আসলে নিজের নিজের নামটাই আমাকে কখনো এবার আপনি এইভাবে ডাকা বলেন। হয়নি, আজ যেভাবে ডাকছি মনে হচ্ছে আমাকেই আমি ডাকছি। আমার নাম অন্যরকম দেখছি, অনুভূতি, ভালো লজ্জাও লাগছে। লাগছে। না ভালো লাগছে ঠিকই। হ্যাঁ, রাজিয়া ভাবি, যেটা বলছিলাম, যে আপনি আমাকে বলেন একটু ভাইয়া সম্পর্কে বলেন, যে ভাইয়া তো অনেক ব্যস্ত একটা মানুষ এবং একাধারে অনেক ধরনের বহুমুখী প্রতিভার একজন অধিকারী, বহু গুণান্বিত একজন মানুষ, বহুদিকে তার হচ্ছে পদচারণা। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? আপনার সংসারে কতটুকু সময় দিতে পারে? আপনি কি হ্যাপি? আপনি সত্যি কথা বলবেন, ভয় পাবেন না। আসলে কি আপা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, লাইভে যেহেতু বলছি সবাই শুনছে, এর ভেতরে তো অনেকে পরিচিত আছে, সে তো সত্যি না বলে উপায়ও নাই। যাই হোক, আমাদের বিয়ের প্রথম রাতেই মানে উনি আমাকে একটা কথা বলেছিলেন যে আমার শুনেছি যে বিয়ে করলে ক্যারিয়ারটা ওইভাবে আসলে ওঠে না, একটা পিস টার্ন থেকে যায়। তখন সে আমাকে রিকোয়েস্ট আচ্ছা করেছিল যে তার ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে আমি যেন তাকে হেল্প করি, এবং আম, তাকে মানে ডিস্টার্ব না করে তার ক্যারিয়ারটা যাতে স্মুথলি উঠতে পারে, সেভাবে আমি যেন তাকে হেল্প করি, তাকে যেন কোনো মেন্টালি প্রেশার না দেই। এখন দিয়েছে কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার দিক থেকে আমি তাকে যথেষ্ট সাপোর্ট করার চেষ্টা করেছি। আর এই যে সময়ের ব্যাপারটা আসলে যারা এই বিভিন্ন বিষয়ের সাথে জড়িত থাকেন তারা নিশ্চয়ই ফ্যামিলিতে এইভাবে সময় দিতে পারেন না। যেমন উনি সকালে যান, রাত্রে আজ হয়তো প্রোগ্রাম আছে এজন্য একটু তাড়াতাড়ি এসেছেন, কিন্তু সাধারণত সে 9টা 10টা এইভাবেই আসে। আর আগে উনি বিভিন্ন ইসের সাথে যুক্ত ছিলেন, সংগঠনের সাথে, তারপর বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিজ এর সাথে, ওগুলার সাথে যখন আরো সে এখন এগুলা থেকে অনেকটা সরে এসেছে, এজন্য যাই হোক এখন একটু সময় দিতে পারে, কিন্তু আগে দেখা যাচ্ছে 11টা 12টায়ও বাসায় আসতো। কিন্তু আমার দিক থেকে আমি কখনো তাকে বলি না এত রাত হয়েছে কেন, বা ছুটির দিনে সময় দিতে পারোনি কেন। এখন আসলে এটা তো আমি বলছি, বাকিটা সেই বলতে পারবে। তবে আমার কখনো খারাপ লাগেনি আমি যখন তার সাকসেস গুলা দেখেছি, যে সে আসলে সাকসেসফুল একজন পার্সন, সবাই তাকে রেসপেক্ট করে। এই বিষয়গুলো আসলে আমার খুব ভালো লাগতো। আমার মনে হয় আমার ওই পার্সোনাল এনজয়মেন্টের থেকে আমার এই বিষয়গুলো আমি আরো বেশি এনজয় করতাম। ঠিক আছে আপা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপা। খুব ভালো লাগলো শুনে। আপনি
সাকসেসটাকেই বড় করে দেখেছেন, ওই জন্য আপনার কোনো আফসোসও নেই, ওই জন্য আপনি তেমন কোনো কষ্টও পাননি, যেহেতু ভাইয়া না না, সফলতার আমি দিকে আসলে এগিয়ে মানে আমি একজন প্রাউড মানুষ, ফিল করি। হ্যাঁ সফলভাবে এগিয়ে যাচ্ছে, আপনি প্রাউড ফিল করছেন এবং আপনি সহযোগিতা করেছেন জি নিশ্চয়ই, না জি হয়তো জি। পারে না, কেউই পারে না আসলে। সেটা একজন নারীর বিয়ের পরে একজন পুরুষের জন্য বলে যে প্রতিটা হচ্ছে সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই। আর হচ্ছে একজন নারীও যখন সফল হয় সংসার জীবনে, সংসার সামলিয়েও, তখনও কিন্তু অবশ্যই তার একজন পুরুষের বলবো যে অবশ্যই তার অবদান থাকে, না হয় এগিয়ে যেতে পারেন। আমরা যত সফল দেখেছি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের স্বামীদের সহযোগিতা ছিল, তাদের স্ত্রীদের সহযোগিতা ছিল, যেসব পুরুষ হয়েছে মানে এগিয়ে গিয়েছেন, সফল হয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ ভাবি আপনাকে। হ্যাঁ, আচ্ছা, আমাদের অনেক কমেন্ট আসছে। আমাদের সাথে রয়েছেন হাসিনা ইসলাম সীমা মিস, তিনি গান শুনতে চেয়েছেন, আপনাদের গান। আমি কিন্তু আজকে আপনাদের একটু রোমান্টিক গান শুনবো, সেজন্য আসছি, এই যে নূর ভাই থেকে একটু শুনেই গানতে চাইবো। এখন নূর ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই যে ভাবি যে বললো, এই প্রশংসা করলো, আপনি কিভাবে দেখছেন? আপনি কি স্যাটিসফাইড? আপনি যে কাজগুলো করছেন, এত এত কাজ করছেন, আপনি সংসারে কতটুকু সময় দিতে পারছেন, বা আসলে ওভাবে আপনি সেভাবে দিতে পারছেন কি? হ্যাঁ, সংসারের জন্য, আপনার পরিবারের জন্য আপনি আপনি তৃপ্ত কিনা? আপনার, হ্যাঁ, আপনার নিজেকে নিয়ে তৃপ্ত কিনা সেখানে পরে আসবো। আপনি যে ভাবি যে কথাগুলো বললো, এই প্রেক্ষিতে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি কি তৃপ্ত? একেবারেই একেবারেই বলেছে প্রপার ওয়েতেই বলেছে, হ্যাঁ একেবারেই প্রপার ওয়েতেই বলেছে। তবে এখানে একটি কথা যোগ করতে হবে রাজিয়াপা, সেটা হচ্ছে সংসার কিন্তু আসলে একটা একটা টিম ওয়ার্ক। আপনি যদি দেখেন বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী, এই টোটাল বিষয়গুলো মিলেই কিন্তু সংসার। আর সংসার কিন্তু একটা সামাজিক বলয়ের মধ্যে থেকে আদর্শ একটি প্লেস, যেখানে আপনার যে কোনো বিষয়কেই, সামাজিক যে কোনো বিষয়কে যদি আপনি এস্টাবলিশ করতে চান, এক্সাম্পল ওরিয়েন্টেড করতে চান, সেক্ষেত্রে কিন্তু সবার কন্ট্রিবিউশন লাগে। আপনি যদি দেখে থাকবেন, আপনার যে কথাটা বললেন, আমার কাজের যাই কিছু করি আমি, ওরকম কিছু না বলার মতো, ওরকম এক্সাম্পল এখনো হয়তো ওই জায়গায় যেতে পারিনি। তবে আমি আমার জায়গায় বা আমার বয়স বা আমার সামাজিক পারিবারিক অবস্থানের দিক থেকে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায়, যে যে জায়গাগুলো আমি আমার পদচারণা আছে সব জায়গাতেই সাক্ষ্য রাখার। সেখানে আপনাকে যদি বলি, কবিতা আমি অনেক আগেই সেঞ্চুরি পূরণ করেছি আমার কবিতা লিখায়। অনেক আগেই, আমি জানেন কিনা, আমার প্রতিটা কবিতাই আমি চেষ্টা করি লিখে প্রথম আমার স্ত্রীকে ট্রান্সফার করতে, যে দেখো ভাষাগত, কারণ আমি লিখি ঠিক আছে, আমার কনসেপ্টটা আমি বুঝি, কিন্তু দেখা গেলো যে শব্দর বানানগত, যেমন শামিমা, এই যে আমাদের হাসিনা আপা, সীমা আপু, উনিও কিন্তু আমার অনেক কবিতা কারেকশন করে দেন, যে খান ভাই এই ভাষা, এই এই শব্দটা এই এরকম হবে, এই শব্দটা এরকম হলে ভালো হয়। অর্থাৎ আমি আমার এই জায়গাটায় বলতে, সংশোধনের জায়গাটায় বলেন, আমি আমার স্ত্রী প্রথম এডিটিং এর কাজটা করে দেয় যে কোনো কবিতায়, ওর কাছে বলতে পারেন সেন্সর বোর্ডও বলতে পারেন, যে কোনটা যাবে অন ইয়ারে, কোনটা পাবলিশ হবে বা হবে না, এই বিষয়টা ওই প্রথমে করে দেয়। আর লেখালেখির কথা যদি বলেন, আমি আমার অনেক স্টুডেন্টকেও আমি আচ্ছা, আমার হেল্প নেই, লিখে দিয়ে দিই, ওরা এটা এডিট করে দেয়, ভাষাগত যে বিষয়গুলো থাকে। সো এইভাবে। আর বিজনেসে যদি কথা বলেন, বিজনেসেও ওর ভূমিকা আছে, ওর যথেষ্ট ভূমিকা আছে। ইভেন আমার আমার প্রথম যেই বিজনেস গুলো আমি জড়াই, সেখানেও ওর অনেক কন্ট্রিবিউশন ছিল। ও চেষ্টা করতো যেতে, আমি তো চাকরি করতাম বা করি, চাকরি করে আবার শুক্রবার দিন মাস্টারি করি, সবকিছু মিলে দেখা গেল হয় না। মানে আমার 17-18টা দোকান ছিল এক সময়। সো প্রত্যেকটা দোকানে রেস্টুরেন্ট, টেইলারিং এবং পার্লার, সেলুন, অনেক ধরনের বিজনেস। তো এগুলাতে ওরও কন্ট্রিবিউশন ছিল বা আছে, এখনো কিছু কিছু বিজনেসের সাথে ও চেষ্টা করে কমিউনিকেট করতে। ওর ভূমিকা আছে, ও না থাকলে ওটা কখনোই সম্ভব না। একজন একজন কখনোই সম্ভব বা সফল হতে সংসারকে এস্টাবলিশ করতে পারে না। ধন্যবাদ। অবশ্যই দুজনের প্রচেষ্টাতে আজকে আপনারা এগিয়ে যাচ্ছেন।
একজনের সাফল্য মানে আমি মনে করি যে এটা ভাবিরও সাফল্য, দুজনের ট্রু। সাফল্য। এই যে নূর ভাই এগিয়ে যাচ্ছে, হ্যাঁ নূরে খান ভাই এগিয়ে যাচ্ছে, আজকে ভাবি অবশ্যই এখানে একটা ভূমিকা রয়েছে। আচ্ছা আমরা একটু গান শুনবো, গান শুনতে চেয়েছি, হ্যাঁ, অনেক দর্শক গানে এই যাব মুহূর্তে একটা আমাদের আমি সাথে আমার রয়েছেন, স্ত্রী আমার দেখতে পাচ্ছেন আমার আপনারা। আপা আমার আমি বলি ইসমানের মা মানে আমার স্ত্রী, টু বি ফ্র্যাঙ্ক ও একটু কথা কম জি ঠিকানে, এই জন্য আমাকে একটু বেশি বলতে হচ্ছে। বলি আপনাকে একটা কথা, আমাদের এই যে কথা 13-14 বলাবো বছর ভাবি, একদিনেও আরে কথা বলবে, আহ আমি আসছি, গান শোনার পরে আমি আসছি, ভাবি কথা বলবে। আচ্ছা আহ, ঠিক আছে, ভাবি আমরা গানে যাচ্ছি। আমাদের যন্ত্রপাতি ঠিক হচ্ছে, রেডি হচ্ছে, আমার দুই ছেলে যন্ত্রপাতি ঠিক করছে। একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আচ্ছা, টু বি ফ্র্যাঙ্ক, টু বি অনেস্ট, আমাদের এই তেরো হ্যাঁ, চোদ্দ বছরের সংসারে আমাদের কোনো ধরনের হাউস অ্যাসিস্ট্যান্ট আমরা নেইনি। এটা বিয়ের দিনই আমাদের দুজনের কমিটমেন্ট আমরা করে নিয়েছিলাম যে আমরা কখনোই কারো হেল্প নিব না বাসার কাজে। আপনারা জানলে অবাক হবেন যে আমাদের টোটাল এই যে আমার নিজের বাড়ি, এই ঘর মোছা থেকে শুরু করে টোটাল কাজগুলো আমরা শেয়ার করি। থালা বাটি মাজা, রান্না বাড়া, ইভেন আমি অফিস থেকে এসেও যদি দেখি কোনো কাজ বাকি আছে, আমি চেষ্টা করি সেই কাজটাকে হেল্প করতে। তো আমাদের এই বিষয়টা একটা বড় এক্সাম্পল, যেটা যেটা আমাদের আমাদের সোসাইটি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে বা নিতে পারে এই বিষয়গুলো। এটা চাইলেই সম্ভব যে আমার অবশ্যই, বাসার কাজের এটা আপনি হেল্প হেল্প খুব কিছুটা নেই। গুরুত্বপূর্ণ আমার একটা মেসেজ ড্রাইভার বাজার দিয়েছেন। করে দেয় মাঝে মাঝে, ড্রাইভার বাজার করে দেয় মাঝে মাঝে, আমি যখন খুব মানে ওইভাবে না পারি। আমার বাবা মাও হেল্প করে, বাবা মা বাজার করে দেয়, ছোট ভাইও করে দেয়। কিন্তু বাসার কাজগুলো যেটা হোম অ্যাসিস্ট্যান্ট বা হাউস আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট যাদেরকে নেই, তো এই হলো বিষয়। মানে আমরা দুজনে ইনট্যাক্ট এবং ট্যাক্টফুলি আমাদের আমাদের সংসারটাকে ড্রাইভ করি, যেখানে আমরা ওইভাবে বলতে গেলে এক্সটার্নাল কাউকে বাসায় ইন করাই না কাজের সুবাদে, যেটা অনেক ক্ষতির বা অনেক সমস্যা তৈরি করতে পারে। বাসায় অনেক বিষয় জানেন, এগুলা অত বলার ডিটেলস বলার প্রয়োজন মনে করি না, আপনারা সবাই বোঝেন। সো ইটস এ মেসেজ, এটা সম্ভব, চাইলেই পারা যায়। জি, আচ্ছা, ভালো লাগলো। এটা অনেক বড় একটা মেসেজ আপনি যেটা আজকে আমাদেরকে দিলেন, অনেক বড়, মানে আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মানুষ নিশ্চয়ই উদ্বুদ্ধ হবে। এই যে অনেকে কাজের মানে মানুষ ছাড়া চলতে পারে না, মানে এই ধরনের যাদের হচ্ছে অভ্যাস হয়ে গেছে, তারা অবশ্যই একটা মেসেজ পাবে এবং তারা নিশ্চয়ই উৎসাহিত হবে। অবাক লাগছে যে এত কাজ করার পরেও আপনি বাসায় এসে আপনি সমানভাবে ভাবিকে সহযোগিতা করছেন, এবং ভাবিও এভাবে একা এক হাতে সে হ্যান্ডেল করছে পুরো সংসারটি, মানে কোনো হাউস অ্যাসিস্ট্যান্ট ছাড়াই। এটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড়। আমারই তো ভাবতে মানে আমি আসলে আমিও আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা এনার্জি নিচ্ছি, এনার্জি নিচ্ছি আজকে আপনাদের অনুষ্ঠান থেকে। আমিও কিন্তু এনার্জি নিচ্ছি, দোয়া করবেন আমার জন্য। তো ঠিক আছে, এখন কি গান হতে পারে? আমরা মিতালি দি পারিবারিক সংসার কিছু শুনি, তারপর আমরা একটা গানে যাব ইনশাল্লাহ। আচ্ছা, মিতাদির কাছ থেকে একটু কথা শুনবো, কথা শুনে মিতাদি গান শুনে এসে আপনারা ততক্ষণে আপনারা প্রিপারেশন নিন। আর আপনারা শেয়ার করেছেন কিনা, মিতাদি আপনি শেয়ার করেছেন অনুষ্ঠানটি? মিতাদি, মিতাদি শেয়ার করা হয়েছে? আপনি মিউট আছেন, আমি মিউট শেয়ার আনমিউট করতে, করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনমিউট করেছি। শেয়ার করতে শেয়ার আসলে করে, পাচ্ছি না। আমি ডিলিট করে আচ্ছা, দিচ্ছি। শেয়ার, হ্যাঁ শেয়ার করতে পারিনি। আপনার ওখান থেকে যদি করা সম্ভব হয় তাহলে। আমি দেখছি আপনার গানে চলে যাচ্ছি। আপনি আগে একটু আমাদেরকে বলেন যে আপনার পুজোর কেমন চলছে, আপনি এই মুহূর্তে কেমন ফিল করছেন, আর যেহেতু এত বড় একটি উৎসব আপনাদের, শারদীয় দুর্গা উৎসব, হ্যাঁ, তো এখন নিশ্চয়ই আপনার অন্যরকম একটা আমেজে আছেন, অন্যরকম একটা হ্যাঁ, মানে ভালো লাগার মধ্যেই আছেন নিশ্চয়ই, এত বড় একটা উৎসব। তো কিভাবে এটা এনজয় করছেন এই সময়টায়, কোভিড-19 এর সময়? একটু ছোট করে বলে আপনার একটা আসলে গানে আসলে এবার তো আসলে পুজোটা ওভাবে হচ্ছে না আমাদের। প্রতিবার যেরকম অনেক শপিং করা হয়, এবার তাও হয়নি। খুব একটা বাইরে বেরোনো হয়নি, শুধু সকালে অঞ্জলিটা একদম আমার বাসার সামনে একটা পুজো হচ্ছে। আমার বাসায় কিন্তু অনেক আওয়াজ, আমি সব বন্ধ করে বসেছি এখানে। অনেক, হ্যাঁ অনেক, ওখানেই শুধু অঞ্জলিটা সকালে নিচ্ছে আর বেরোচ্ছি না কোথাও, বাসায় আছি। এজন্যই আপনি যখন বলেছেন যে প্রোগ্রামটা করতে, রাজি হয়ে গেলাম, বসে আছি বাসায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালো
ভালো লেগেছে অনেক। এই যে আপনাকে পেয়ে ভালো লাগছে, পুজোর সাজে আমাদের সাথে বসেছেন গান শোনানোর জন্য, আমার ভীষণ ভালো লাগছে। আমার বাসায় আসলে ঠিক একটা আছে, পুজো পুজো আমেজ, যেহেতু আমার বাসার সামনেই পুজো, আমেজ, হ্যাঁ, মানে আমার পুজো পুজোই মনে হচ্ছে। পুজো সামনে পুজো হলে তো খুব মজা হয়। হ্যাঁ, একদম খুব বাসার মজা হয়, আমি সামনেই পুজো। দেখেছি। তো ঠিক আছে, আমরা মিতাদির গানে চলে যাচ্ছি, আবার মিতাদির কাছে আসবো আমরা কথামালায়। আমি তাহলে একটা পুজোর গানেই করি এখন। হ্যাঁ, ঠিক আছে। মা মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা, তোমার দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ বিনে আমার মন, অন্য কিছু আর জানি না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। ভবানী বলে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। ভবানী বলে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। আকুল পাথারে ডুবাবে আমারে, স্বপ্নে ও তা তো জানি না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। আহনি শেষে দুর্গা নামে ভাসে, দুঃখ রাশি তবু গেল না। আহনি শেষে দুর্গা নামে ভাসে, দুঃখ রাশি তবু গেল না। আমি যদি মরি ও হর সুন্দরী, দুর্গা নাম তো কেউ লবে না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা, তোমার দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ বিনে আমার মন, অন্য কিছু আর জানে না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। ধন্যবাদ আপু। খুব ভালো লাগলো। গানের মধ্যে একটা মেসেজ আছে, একটা আবেদন আছে, হ্যাঁ, পুজোকে ঘিরে একটা আমেজ আছে। তো আমরা এখন আমাদের এখন এই ডুয়েট গান বলার আগে আমি বলেছি আমরা দুজনে একই সাথে একটা মোবাইলে এখন করতে হবে, যেহেতু ডুয়েট গান গাইবো, সো দুইটা মোবাইল ধরা সম্ভব হবে না। স্টুডিওতে চলে আসছি আমাদের রুমে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দুই আপা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সমস্যা নেই। শুরু করব? হ্যাঁ, দেখতে পাচ্ছি। দর্শকরাও যাচ্ছে, দর্শকরাও অনেক কমেন্টস করেছে আপনাদের গান শোনার জন্য। ঠিক মতো মোবাইলটা একটু সেট করলে ভাইয়া, ঠিক মতো মোবাইলটা একটু সেট করলে
সবার জীবনে প্রেম আসে সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে প্রথম চারে লাগে ভালো চাই না ভোলা তবু তারে সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে প্রথম চারে লাগে ভালো চাই না ভোলা তবু তারে সবার জীবনে প্রেম আসে এই পথে যেতে যেতে দেখা হলো এ দুটি হৃদয় আরো কাছে এলো। এই পথে যেতে যেতে দেখা হলো এ দুটি হৃদয় আরো কাছে এলো। সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে প্রথম যায় না ভোলা তারে সবার জীবনে প্রেম আসে প্রেমিকি বোঝে শুধু প্রেমের ভাষা প্রেম বলে বাড়ি আর প্রেমিকি বোঝে শুধু প্রেমের ভাষা প্রেমের ছবি যদি প্রাণে আঁকি তাই তো সবাই ভালোবাসে প্রথম চারে লাগে ভালো চাই না ভোলা তবু তারে সবার জীবনে প্রেম আসে সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে প্রথম চারে লাগে ভালো চাই না ভোলা তবু তারে সবার জীবনে প্রেম
বাবা রাখে। এই শোনেন, এত কঠিন কঠিন দারুণ দারুণ, একদম মাতিয়ে দিলেন। আপনারা তো আসলে বেস্ট কাপল এখানে। অনেক অনেক শিল্পীদের সামনে যে গান গাইতে হবে, শোনেন শোনেন রাজিয়াপা, এই মিতাদির সামনে গান গাইতে হবে, এটা তো অনেক বড় একটা, মানে শোনেন, যে গাড়ি চালাতে পারে, যে মোটরসাইকেল চালায়, তার পিছনে বসা, যে মোটরসাইকেল চালাতে জানে, তার সে যদি আরেকজন মোটরসাইকেল ড্রাইভারের পিছনে বসে, সে কিন্তু বিরক্ত হয়, এই এভাবে চালাও কেন, এভাবে চালাও কেন, সে কিন্তু প্রতি বারবার বিরক্ত হবে, কারণ যে না চালায় সে চুপচাপ বসে থাকবে। এখন এরকম একজন শিল্পীর সামনে গান গাইবো, আমার তো সব কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যাই হোক, না, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। অনেক ভালো, এনজয় করেছি, খুব এনজয় করেছি। মানে এইটাই। অন্যরকম একটা সুরের, অন্যরকম একটা ভিন্নধর্মী একটা সুরের, মানে মিতাদি তো এক ধরনের সুরের আবেশ তৈরি করেছে, আর আপনারা একটা অন্যরকম, মানে একদম সিনেমার গান, ডুয়েট গান, এটা একটা মন দুলানো গান, মানে অন্যরকম। সীমাপু কি বললো? সীমাপু কি লিখছে? সীমাপু কি জানি লিখছে? সীমা আপু বলেছে বেস্ট কাপল সিঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড। বেস্ট সিঙ্গার, আসলে এরকম কাপল সিঙ্গার দেখা যায় না। এটা এটা অনেক বড় একটা ব্যাপার। মানে এই গানে গানে মিতালি দুজন কাপলের মধ্যে অনেক কিছুতে তো দেখলাম যে খুব ভালো একটা আপনাদের মধ্যে বন্ডিং, খুব ভালো একটা মানে আন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু এই গানের সাথেও যে আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো, দুজনই যে চমৎকার গান করতে পারেন, এবং দুজন খুব সদিচ্ছায়, মানে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে হাজবেন্ড চাইলেও ওয়াইফ চায় না, বা ওয়াইফ চাইলেও দুজনে একসাথে ওভাবে হয় না। কিন্তু আপনাদের মধ্যে এত কেমিস্ট্রি, ভালো একটা কেমিস্ট্রি, মানে আমি মুগ্ধ হয়ে গেলাম, যেমন অন্য একটা স্বর্গের মধ্যে আছি। যে কোনো একটা, আমি বলবো যে কাপল অফ হ্যাভেন। হ্যাঁ, আপনাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। কাপল অফ হ্যাভেন, হ্যাঁ, এরকম কাপল আমরা আরো দেখতে চাই, আমরা স্বপ্ন দেখি। ঠিক আছে, আমাদের সামনে আরো আবার আসবেন, এবং আপনারা দুঃখিত, অনেক ভালো থাকুন, অনেক অনেক শুভকামনা। আরো গান শুনবো, একটা গানে তো মাত্র শুরু হলো। হ্যাঁ, এখনো আমাদের অনেক তৃষ্ণার্ত হয়ে গেছি, মানে আমাদের আরো বেশি ডিমান্ড বেড়ে গিয়েছে। ঠিক আছে, আমরা আরো গান শুনবো, মিতাদির কণ্ঠে গান শুনবো, আর আপনার কণ্ঠে কবিতা শুনবো, তারপরে যদি সময় থাকে সময়ে গান গাওয়া যাবে, আর একটা সমস্যা নেই। আমাকে আজকে কিছু শুনবেন না, আজকে আমি গান চালাবো, আজকে আমি কিছু শোনাতে পারবো, অন্য সময় অন্য সবসময় তো শুনেন আমার কবিতার প্রোগ্রাম হয় আলাদা, ওইখানে ইনভাইট করবো। ওখানে শুক্রবার দিন, প্রতি শুক্রবার রাত 9টায় একজন কবি কবিতা নিয়ে আমি লাইভে হাজির হই। সেখানে আপনাদের জন্য আমি আপনাদেরকে ইনভাইট করছি। সেখানে আপনারা ইচ্ছে করলে অবশ্যই আপনার কবিতা নিয়েও একদিন বসা যেতে পারে। তো ঠিক আছে, এই যে মিতাদির কাছে আমরা চলে আসি। মিতাদি, আপনি একটু কমেন্ট করুন। আপনার সামনে ওনারা গান গেতে একটু সংকোচ বোধ করেছে। হ্যাঁ, কিন্তু ফেসবুকে কিন্তু ওনাদের চমৎকার আমরা গান দেখি, গান দেখে তো কিন্তু অন্যরকম হয়ে আমি গেছে যে এই আমি জুটিটা তো আমাদের আমি তো আরো শুনতে চাই, আমি তো আরো শুনতে চাচ্ছি। শুনতে পেরেছেন? এবার এবার নিশ্চয়ই কিছু হ্যাঁ, করবেন। হ্যাঁ, মিতাদির কণ্ঠে শুনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিতাদির কণ্ঠে গান শুনি, তারপর লাস্ট সময় যদি থাকে 2-3 মিনিট আরেকটা গান আমরা শুনে শেষ করে দেবো। না না, আপনাদের সময় আমরা বাড়িয়ে নিব, সমস্যা নেই। এরকম জমজমাট আয়োজন হলে তখন দর্শকদের জন্য টাইমটা বাড়িয়ে নিতে হয়, দর্শকদের ডিমান্ড বেড়ে যায়। ঠিক আছে মিতাদি, আমরা আপনার কাছ থেকে একটা, হ্যাঁ আপনার কাছ থেকেও আমরা একটা ফার্স্ট গান শুনবো। না আচ্ছা, আমি ভাইয়া যে বললো আমারও পরানো যাহা চাই, আমি একটু শোনানোর চেষ্টা করছি। অনেকদিন যদিও গাওয়া হয় না, হয়তো কিছু ভুল হতে পারে। হ্যাঁ, ততক্ষণে ভাবি আর ভাইয়া আরেকটা গানের জন্য প্রিপারেশন নিন, আমরা ততক্ষণে মিতাদির গান শুনে আসি। ঠিক আছে, আজকে গানই হবে, কথাবার্তা কম, কথা শুনতে শুনতে বোর হয়ে গেছি, আর কথা শুনবো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো
যাহা চাই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমার পরাণ যাহা চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরাণ যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা চাই। ধন্যবাদ। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এটা আজকে অনুরোধের গান ছিল রেখান ভাইয়ের পক্ষ থেকে। খুব সুন্দর হচ্ছে, গানটাও পরিবেশনা দারুণ হয়েছে। আমাদেরও খুব পছন্দের একটি গান। তো ধন্যবাদ মিতাদি। আমি একটা ধন্যবাদ দিয়ে নিই আগে, হ্যাঁ, যে দিদি অনেকদিন পরে গানটা শুনলাম, এবং আমার কাছে যেটা বলবো সেটা হচ্ছে যে গান আসলে যে বিষয়, গানের যে অ্যাপ্লিকেশন গুলো আপনার, সেই অ্যাপ্লিকেশন গুলো থাকে। আসলে আপনি ডেফিনেটলি প্রসিদ্ধ শিল্পী, প্লাস হচ্ছে গানের জগতের মানুষ। আমি তো ভাই, বা আমরা তো আসলে গানটাকে যা শুনে শুনে গায়ক বা গায়িকা যাই বলে না কেন, আমরা তো ওই ব্যাকরণ ভিত্তিক গান মানে বলতে পারবো না, বা ওইভাবে সুযোগ হয়নি। তবে খুবই ভালো লাগছে আমার বিশ্বাস। আপনি যেটাই বলুন না কেন আমাদের ভালো লেগেছে। আপনার গান আমাদের ভালো, হ্যাঁ আপনাদের গান আমাদের ভালো লেগেছে। আমাদের মনে অনেক আনন্দ দিয়েছে। আর কণ্ঠও ভালো, দারুণ কণ্ঠ দুজনেরই, আপনাদের দুজনেরই। আপনারা প্র্যাকটিস করে যান, আপনারাও গানেও আপনারা সফল হয়ে যান, সঙ্গীতে একজন সফল সঙ্গীত। নিজেদের জন্য নিজেরা কিছু গান করা, নিজের জন্য নিজেই আর কি। কবিতাও পড়ছি, কবিতাও বেশ ভালো লিখেন। এখন এই দিকেও বাকি ছিল, এটাও হয়তো এইটাও আপনারা আত্মস্থ করে ফেলছেন। অনেক ভালো। তো ঠিক আছে, এখন আমরা পরিবেশনায় যেতে। কি পরিবেশ পড়ে কি আমরা শেষ করবো না আপা? না, গান শুনবো, আরো কয়েকটা গান শুনবো আপনাদের।
না আর রে 4-5 ভাই, টা গান হবে তারপরে। এটা কোনো কথা আপা? রাতে আজ না, মানুষ ঘুমাবে না? হ্যাঁ, আচ্ছা আমি ঘুমাবে আপনাকে ঘুমাবে আমি আপনার উদ্দেশ্যে বেশি আমার অনেকে আমার পরিবারের অনেকেই বলছে যে আজকে যেন অ্যাটলিস্ট আমার ছোট্ট একটি কবিতা হলো যেন আমি আবৃত্তি করি। সেখানে আমি চেষ্টা করি একটা তাই, কবিতা শোনাতে। কবিতাটি আবৃত্তি করে গানে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে। অবশ্যই হ্যাঁ, কবি কাব্য সঙ্গীত কথা তো থাকতেই হবে। গানের জি। ইয়েতে আমরা কাব্যের কথা বলছি, কথা হতে পারে না। তাহলে শুরু করব? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি তো গর্তই। অধ্যক্ষ নুরি খান। মানুষের জীবনে এমন দু একটি মানুষ থাকে যে অসম্পূর্ণ সম্পূর্ণ একটি জায়গা তৈরি করে নেয়। সে হারিয়ে গেলে অসম্ভব এক শূন্যতার সৃষ্টি হয়। সেই শূন্যতা অন্য কাউকে দিয়ে পূরণ হবার নয়। আমি যে জায়গা তোমার মনে তৈরি করেছি দীর্ঘক্ষণ দীর্ঘদিন যত্নপরতায় অপ্রত্যাশিত অসমাপ্ত ভালোবাসায়, তাও হয়তো তুমি অন্য কাউকে দিয়েও সমাপ্ত করার চেষ্টা করছো। সেও হয়তো তোমাকে সুখী করতে পারছে, তুমিও অনেকটাই সুখপূর্ণতায় স্নান করছো। কিন্তু আমার কথা যখন তোমার মনে পড়বে, আমার শূন্য গর্ত যখন তোমাকে ব্যথিত করবে, তখন সে শত কোটি সুখ এনে দিলেও তোমাকে সুখী করতে পারবে না। না, পারবে না। ধন্যবাদ। আচ্ছা, ভাইয়ার জীবনে নিশ্চয়ই কোনো গল্প আছে। পেছনে কোনো গল্প থাকলে আমরা সুযোগ পেলে শুনবো। খুব ছোট্ট কবিতা, আমি তো বাট আমার শুনেছিলাম, আমার তাই যেন একটু শুনেছিলাম গল্পের কথা। সেই গল্পটা যদি সমস্যা না হয়, যেহেতু ভাবি আছে, আপনি উপস্থিত রয়েছেন, যদি কোনো সমস্যা না থাকে, কারণ আমরা জানি যে ভাবি অসম্ভব অমায়িক একজন মানুষ, যদি কোনো সমস্যা আমরা না হয় আপনি এখন একটু করে শোনাতে পারেন। আমরা 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 এখন হ্যাঁ গানে চলে যাব। আমরা গান দিয়ে তারপর হ্যাঁ আজকে হ্যাঁ। অনুষ্ঠান শেষ করে ফেলবো। তার আগে বিদায় ও টিদায় নিয়ে আচ্ছা, যাই। পালিয়ে যাচ্ছে। না না না, বিদায় নাই। উনি পালাতে যাচ্ছেন, এবার বুঝতে পারেন, দর্শকরা বুঝে নিবে যে কোনো ঘটনা আছে নিশ্চয়ই। না, ভয় পেলে আহ, চলবে, আহ, কবিদের ভয় পেতে হয়, আমার কবিদের সাহসী হতে হয়, হতে হবে। কবিদের আসলে কষ্টের কোনো শেষ নাই। সাহসী হতে হবে। কবিদের তো অনেক ধরনের কষ্টই থাকে ভিতরে। আপনার মানুষের আচ্ছা। যেই মানবতার যে অভাব, সেখানেও কষ্ট থাকে। সামাজিক বলয়ের হুম। কষ্ট থাকে, পারিবারিক ছন্দ পতনের কষ্ট থাকে। মানুষের জীবনে নানা অসঙ্গতি নিয়েই তো কবিরা তার লেখনী বা তার চিন্তার বিস্তৃতি ঘটায়। সেখানে আপনি যদি চিন্তা করেন বা বলেন, অনেক স্পেস ইন স্কোপ আছে এবং থাকে। তো যাই হোক, আমরা আমাদের শেষ গান আজকে। হ্যাঁ, আমাদের আমাদের দুই ছেলে অনেক আয়োজন করে রাখছে, দেখছেন স্টুডিও সাজায় রাখছে আমার দুই ছেলে বাহ 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 বাহ, দারুণ, বাবা মার জন্য। খুব হ্যাঁ, লক্ষ্মী। আমরা তাদের সম্পর্কে শুনবো, বাবা ছেলে হ্যাঁ, আমার সম্পর্ক। বড় ছেলে, ছোট ছেলে স্পোর্টস, আচ্ছা। আমার বড় ছেলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আন্ডারে আন্ডার 12 টিমে খেলে উত্তরাতে। আর ছোট ছেলে Wow! খেলাধুলা করছে, একটা তালি ও একদম পেয়ে যায়। একদম নিচু লেভেলে। Congratulations! হ্যাঁ, Wow! দোয়া করবেন। আর আমার বড় ছেলে গ্রেড 5-এ পড়ে, ছোট ছেলে গ্রেড 3-তে পড়ে। স্পর্শ এবং স্পন্দন। বাহ, দারুণ, খুব ভালো লাগলো শুনে। শুরু করো। ব্রিলিয়েন্ট বাবা মায়ের ব্রিলিয়েন্ট বাবা মায়ের ব্রিলিয়েন্ট সন্তান। খুব ভালো আচ্ছা, লাগলো। আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমরা বিদায় নিচ্ছি, আজকে এই গানটাই শেষ। আরেকদিন আমরা অনেক আড্ডা দিব, কারণ রাজিয়া আপা অত্যন্ত প্রিয় মানুষ এবং অত্যন্ত সাদা মনের একজন মানুষ। সবচেয়ে বড় কথা, রাজিয়া আপা আমি একটু বলে দিই, যিনি উপস্থাপিকা তিনি তো আসলে নিজেরটা বলেন না, আমাদেরটাই বের করেন নাকি দিদি? দিদি সে তো হ্যাঁ, আমাদের বের করে, নিজের সম্পর্কে তিনি তো বলেন না। আমি ব্যক্তিগতভাবে রাজিয়া আপাকে অত্যন্ত পছন্দ করি। সে একজন বিনয়ী মানুষ, একজন সাংঘাতিক মনের সাদা 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 মনের একটা মানুষ, সাংঘাতিক মনের বলতে পারি, ভয়ঙ্কর সুন্দর মনের মানুষ একজন আমি বলবো। তো আমি অত্যন্ত ভাগ্যবান যে আপনার ডাকে সাড়া দিতে পারছি। আমি এরকম ডাক যখন সুযোগ হবে ইনশাআল্লাহ আসবো। আর আপনাদের দুজনকে আমার বাসায় দাওয়াত থাকবে, আমরা একদিন ছুটি অনেক সুন্দর আড্ডা দেবো, জমি আড্ডা দেবো একবার। আচ্ছা, আমি একটু বলি।
তা হচ্ছে আমি এই ধরনের বলেন। প্রোগ্রাম আসলে এই প্রথমই অ্যাটেন্ড করেছি। তবে আমার আসলে প্রথম দিকে আচ্ছা। খুবই একটু আনইজি লাগছিল, অপ্রস্তুত লাগছিল, কিন্তু যখন আমি শুনছি যে আসলে এটার হোস্ট হচ্ছে রাজিয়া আপা, তখন আসলে অতটা ইয়ে লাগেনি, কারণ তার সম্পর্কে আমি এতটা শুনেছি আসলে ওনার কাছ থেকে। আমার আসলে তখন একটু মনে হয়েছে না আড্ডা দিতে ভালোই লাগবে, পারবো। আর হচ্ছে মিতা দিদিকে বলি, আমরা আসলে তো আসলে আপনার মতো ভাবে গান আমাদের কখনো শেখা হয়নি। আমরা হচ্ছে এনজয় করি ভাবে, আমাদের উইকেন্ডে দেখা যাচ্ছে একটু মজা করি, গান করি, গান করে এজন্যই আসলে একটু গানটা গাওয়া। যাই হোক, আপনি গান কি করে আবার ভাবেন না এই ধরনের গান পরিবেশনা করে, যাই হোক এটা শুধু আমাদের মনের আনন্দে করা হয়। ওকে, সবাই ভালো হ্যাঁ, থাকবেন। তাও ভালো লাগে। থ্যাংক ইউ। এই গানের পরে অনেক আমাদের কথা বিদায়। নূর ভাইয়া, অনেক কথা শোনার ছিল আপনাদের কাছ থেকে, আর অনেক কিছু জানার ছিল। হ্যাঁ, প্রফেশনাল সাইড থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে, একজন এন্টারপ্রেনার হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন সমাজ সেবা তারপরে আমরা প্রফেশনালদের উদ্দেশ্যে যদি কিছু আপনার জিজ্ঞাসা থাকে আমি বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওইটুকু একটু মেসেজ তো দিয়ে যেতে হবে। ঠিক আছে আপা, হ্যাঁ, ঠিক তাহলে আছে, গানটা দিয়ে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করি, কারণ ঠিক আছে। ও সাথী রে, জিও না কোনো দূরে। ও সাথী রে, জিও না কোনো দূরে। তোমারি প্রাণে আমারি প্রাণ, তুমি ছাড়া বাঁচি কি করে। ও সাথী রে, যেও না কখনো দূরে। তোমার বিনামে আমার এই প্রাণ, তুমি ছাড়া বাঁচি কি করে। এই চোখে নাও দেখে তুমি, ছবি করে তোমায় রেখেছি আমি। সেই ছবি কবু দিও না কমুছে, তাকি যেন আমি তোমার কাছে। তোমারি মনে আমারে মন, তুমি ছাড়া বাঁচি কি করে। ও সাথী রে, যেও না কখনো দূরে। ও সাথী রে, জিও না কোনো দূরে।
এই মন যদি ঝড়ে নেমে আসে বাধা ভেঙে আসবো তোমার পাশে তোমারই প্রেমে আমারই প্রেম তুমি ছাড়া বাঁচে কি করে ও সাথী তোমারি প্রাণে আমারে জান তুমি ছাড়া বাঁচি কি করে ও সাথী রে যেও না কখনো দূরে তোমারি প্রাণে আমারে জান তুমি ছাড়া বাঁচি কি করে বাহ বাহ, শেষ হয়ে গেল, শুনতেই মন চাচ্ছে। অসম্ভব ভালো লাগছে ভাইয়া, গানের কণ্ঠ আপনাদের দুজনেরই দারুণ কণ্ঠ, এবং সুর টুর সবই ঠিক আছে, কোনো কিছু কিন্তু আমরা তো দর্শক, গান যদিও গাইতে পারি না, আমি মিতাদি তো অবশ্যই পারেন, মিতাদি নিশ্চয়ই বিচার মানে করতে পারেন, আমরা কিন্তু সাধারণ দর্শক হিসেবে গান বুঝি, গান না না না, আপনারা তো এই প্রফেশনে না, তাও তো অনেক ভালো গাইলেন, অনেক ভালো লেগেছে ভাইয়া, আপনার ভয়েস, দুজনের ভয়েসটা অনেক ভালো। এবং হচ্ছে ওর সাথে কখনো দূরে, হ্যাঁ আমরাও আশা করছি দুজনকে ছেড়ে কখনোই যাবেন না, আপনাদের মানে সারা এই জন্মের পরেও যদি কোনো জন্ম থাকে সেই জন্মে আপনারা একসাথে একইভাবে থাকেন এবং সুন্দর একটা স্বর্গ তৈরি করেন। হ্যাঁ, নিজে আমার তো মনে হচ্ছে যে মানে আমি একটা কোনো হেভেনে আছি, হ্যাঁ, যে হেভেন থেকে একবার আমাদের এই আজকের অনুষ্ঠানে এসেছে এবং তাদের কণ্ঠে আমরা গান শুনছি, এত চমৎকার গান শুনছি, ভালোবাসার গান শুনছি, রোমান্টিক গান শুনছি, আমরা শুনে মানে আমাদের মধ্যে অন্যরকম একটা ভালোবাসা, অন্যরকম একটা হেভেনলি প্লিজার তৈরি হয়েছে, যেটা বলে বোঝানো যাবে না। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাবি আপনাদের দুজন, এবং আমার ওয়াইফও নিশ্চিতভাবে সেও খুব হ্যাপি, এবং যদিও সে তো বলছেই তার এটা প্রথম প্রোগ্রাম এই ধরনের লাইভ বা এই ধরনের অনুষ্ঠানে সে কখনোই ছিল না, তাকেও আমাকে ম্যানেজ করতে হয়েছে, বলছি যে দেখো এটা টেক ইট ইজি, ইটস কোনো কিছু তো মানুষ জন্ম থেকে শিখে আসে না, তাই না? আচ্ছা, আমরা কথাই কথা কিন্তু রাজি, না আমি দেখেছি শুনতে পেলাম না, আমি যখন বলেন ভাবি, হ্যাঁ বলেছি আপার কাছ থেকে কিন্তু কবিতা শুনেছি, আমাদের কিন্তু আরো পাওনা আছে। আমি শোনাবো আরেকদিন আপনাদের, এই যে একটা দুটা গান শুনে তো আমার মন বললো না, আরেকদিন যখন আসবেন তখন আমিও আপনাদের সাথে পারফর্ম করব, আমিও একটা কবিতা শুনিয়ে দিব বা কিছু একটা করব, ঠিক আছে? আজকে সময় নেই, আজকে মানে 1 ঘন্টা আমরা 1 ঘন্টা পার করে ফেলেছি, এখন ভাইয়ের কাছ থেকে কথা শুনবো, লাস্টে মিতা দিয়ে একটা গান শুনে আজকে আমরা এখানে শেষ করবো, কারণ ভাইয়া এমন একজন সফল মানুষ, তার আপনাদের পারিবারিক গল্প বা আপনাদের সম্পর্কের গল্প বা ভাইয়ার যদি এই ক্যারিয়ারের গল্প শুনতে যাই, তার সফলতার গল্প শুনতে যাই, তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ করা যাবে, আরো কয়েকটা অনুষ্ঠান করতে হবে। তো আজকে ভাইয়ার কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনবো, যে ভাইয়ার এই যে সিঁড়ি ধাপে ধাপে উনি উঠেছেন, খুব অল্প সময়ে অনেক দূর এগিয়েছেন, তার সফলতার একটু ছোট্ট কাহিনীটা আমাদেরকে যদি আপনি বলেন, পেছনের গল্পটা ছোট্ট করে, আমরা এটা শুনে একটা মিষ্টি গান শুনে আজকে আপনার আমাদের মানে আমরা বিদায় নিব আর কি। ছোট্ট গল্প যদি বলতে বলেন, আমি যদি সবার উদ্দেশ্যে বলি, টু বি ফ্র্যাঙ্ক এন্ড টু বি অনেস্ট, আই এম ডেফিনেটলি আই উড বি অনেস্ট টু ইউ দ্যাট আমাদের আলটিমেটলি প্রত্যেকটা মানুষই কিন্তু তার জায়গায় সফলতা চায়, যে আমি সফল হব, এটা চাওয়াটা যেমন খুব সহজ, পাওয়াটাও সহজ।
যদি চাওয়াটা সহজ সহজ করে আপনি পাওয়াটা চাইতে পারেন, পাওয়াটা হ্যাঁ না পাওয়াটাও সহজ, আমি যেটা বলছি চাওয়াটা আপনি সহজ যদি হ্যাঁ সহজ করে যদি চাইতে পারেন পাওয়াটাও সহজ হবে। সেটা কেমন? সেটা হচ্ছে যে এই চাওয়ার পাওয়ার মধ্যে একটা ইকুয়েশন রাখতে হবে। ইকুয়েশনটার মধ্যে কি করতে হবে আপনাকে? আপনার এই চাওয়াটা চাওয়ার মতো চাইতে হবে। অর্থাৎ চাওয়াটাকে আমরা বলি চাওয়া সহজ, আসলে চাওয়া অত সহজ না। আপনার পকেটে টাকা আছে, মিষ্টি দোকানে মিষ্টিও আছে এবং মিষ্টি কেনার সামর্থ্য আছে, কিন্তু টাকা খরচ করার মতো আপনার মেন্টালিটি নাই, তাহলে কিন্তু মিষ্টি খাওয়া হলো না। আপনার পকেটে টাকা আছে, সামর্থ্য আছে, মিষ্টি দোকানে মিষ্টিও আছে, কিন্তু আপনার এই পকেটে টাকাটা দিয়ে মিষ্টিটা নেওয়ার সেই মন মানসিকতা, সেই শক্তি আপনার নাই। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আপনি মিষ্টি খাওয়া হলো না। আমার বিশ্বাস আপনি আমার পয়েন্টটা বুঝতে পারছেন, আপনারা দুজনে আপনারা বুঝতে পারছেন আমি কি মিন করছি, কি বোঝাতে চেয়েছি। সো বেসিক্যালি আমরা যাই চাই, সেই চাওয়াটা যদি যত কঠিন চাওয়াই হোক, যদি চাওয়ার মতো চেতে পারি এবং সেটা নিয়ে যদি কাজ করি, তাহলে ডেফিনেটলি রেজাল্ট আসবে। এবার আসেন আমি যেটা আপনি বললেন প্রফেশনাল লাইফে, প্রফেশনাল জীবনটা অনেক কঠিন জীবন। প্রফেশনাল লাইফটা অত সহজ না। চাকুরি জীবন, চাকর শব্দটার থেকে চাকুরির মানে চাকরি শব্দটা চাকর থেকে উৎপত্তি। আমি আমার গুরু আব্রাহাম লিঙ্কন, যাকে আপনি হয়তো জানেন, আপনারা শুনছেন, আমার অফিসিয়াল ডেস্কে সবসময় আমি তার ছবিটা রাখি এবং এইচআর এর মানব সম্পদের গুরু বা জনক হিসাবে অনেকে অনেকের নাম বলে, হেনরি ফেয়াল থেকে শুরু করে অনেকের নাম বলে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আব্রাহাম লিঙ্কনকে মানব সম্পদ বা এইচআর প্রফেশনের আমি জনক বলতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি মানি ব্যক্তিগতভাবে। কেন? এই যে আমরা 8 ঘন্টা শ্রম দেই এবং আমরা যে কাজ করি, আমরা যে নিজস্ব একটা সত্তা, আমরা যে প্রতিষ্ঠানের কাছে, আমিও একটা প্রতিষ্ঠানের কাছে, আমিও যে একটা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে বিক্রি করতেছি আমার সময়টাকে, তার মানে কি আমি আমার টাইমটাকে তৈরি করে তো বিক্রি করতেছি কোম্পানিকে, সেই কোম্পানি আমাকে মান্থলি একটা অ্যামাউন্ট দিচ্ছে, রাইট? এটা যদি সত্য হয়ে থাকে, তার মানে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানটা যেরকম ভ্যালু আছে, আমারও তো ভ্যালু আছে, সেটা আমাকে বুঝতে হবে যে আমার একটা ভ্যালু আছে। আমরা এই জিনিসটা বুঝি না, আমরা খুব সহজে নিজেকে বিক্রি করে ফেলি, পা থেকে মাথা পর্যন্ত বিক্রি করি, কোনো জায়গা নিজস্বতা বলতে কিছু রাখি না, নিজের কোনো সিগনেচার রাখি না। আমি আমার চাকরি জীবনে ডে 1 থেকে আমি কাজকে ভালোবেসে চাকরি করেছি। আমি চেয়ারকেও ভালোবাসতাম না, কোম্পানিকেও ভালোবাসতাম না, একে ওপেন বললাম। আমি চেয়ারকেও ভালোবাসি না, কোম্পানিকেও ভালোবাসি না, আমি আমার কাজকে ভালোবাসি এবং আমি যে কাজটা করি আমি বিশ্বাস করি এই কাজটা আমার সিগনেচার ক্যারি করবে আমি চলে যাওয়ার পরেও। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এই 18-20 কোটি মানুষের দেশে চাকরিটা সোনার হরিণ। ছোটবেলা নায়ক জসিম বা আলমগীরের ছবিতে আমরা দেখেছি সার্টিফিকেট ছিঁড়ে ফেলতেছে যে চাকরি নাই। চাকরি কখনোই অ্যাভেলেবেল ছিল না। আপনাকে আপনার দক্ষতা এবং যোগ্যতা দিয়ে চাকরি নিতে হবে, তার চেয়ে অধিক যোগ্যতা এবং দক্ষতা দিয়ে চাকরিটাকে ধরে রাখতে হবে, তার চেয়ে অনেক বেশি অধিক দক্ষতা এবং যোগ্যতা এবং শ্রম, মেধা, এগুলো দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। এবার তাহলে ব্যাখ্যা করি একটা বিষয়, নলেজ, স্কিল, অ্যাটিটিউড, KSA। আপনার নলেজ আছে, নলেজ কিন্তু ট্রান্সফারেবল। এই যে আজকে যে গল্প করতেছে সেখান থেকে জ্ঞানের অনেক বিষয় নেওয়া যায়, ছবি দেখে জ্ঞান নেওয়া যায়, বই পড়ে জ্ঞান নেওয়া যায়, নলেজ, জ্ঞান। স্কিল, দক্ষতা, স্কিল মানে আপনার যেভাবে কাজ করবেন। এক্সাম্পল হিসাবে বলি, পবিত্র কোরআন শরীফ দেখবেন, একজন তেলাওয়াত করলে অনেক সুন্দর লাগে, কোরআন শরীফ একটাই, আবার কেউ তেলাওয়াত করলে ভালো লাগে না শুনতে। কোরআন শরীফের তো নিজস্বতা মানে চেঞ্জ হওয়ার কিছু নাই, এটা তো একটাই তো কোরআন। কিন্তু পাঠকের স্কিলনেসের বিষয়ে বা স্কিল বা তার শ্রুতি মধুরতার কারণে এটা ভ্যারি করছে। তার মানে কি, স্কিলের যে ব্যাপারটা, নলেজের যে ব্যাপারটা, দুটোই আপনার ভিতরে আছে, কিন্তু লাস্ট কি, অ্যাটিটিউড। সেই অ্যাটিটিউডে যদি প্রবলেম থাকে আপনার, আপনি যদি ডেলিভারি দিতে না চান, সেই শুরুর গল্পটা যেটা করলাম মিষ্টির ব্যাপারটা, আপনি যদি প্রপারলি ডেলিভারি না করতে পারেন, আপনার নলেজের কোনো দাম নাই, স্কিলেরও কোনো ভ্যালু থাকলো না, ফলাফল হলো জিরো। এবার রিয়েল লাইফে নিয়ে আসি, আমরা অনেক ডিগ্রি নেই, অনেক অনার্স মাস্টার্স BBA MBA অনেক ডিগ্রি নেই, আমাদের অনেক 4 কোটির মতো বেকার সন্তান আছে আমাদের, আপনার আমার সন্তান, ছেলে, ভাই বোন। দুর্ভাগ্যজনক বিষয় কি জানেন, শুধু ঘষা মাজার জন্য ওরা বেকার থাকছে। এই ঘষা মাজাটাকে আমি যুদ্ধ হিসেবে নিতে চাচ্ছি এবং আমার নেক্সট চ্যালেঞ্জই হবে বেকারকে যত দ্রুত সম্ভব নিয়ে আসা
ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকে না শেয়ার করি, আমি কাজ করছি খুব একেবারে নিজস্বতা এবং ঘরের মধ্যে বন্দী হয়ে নিজে নিজে কাজ করছি। আমার চাকরি এবং অন্যান্য বিষয়ের পাশাপাশি বাসায় এসে কাজ করছি, কয়েকজনের সাথে শেয়ারও করেছি আমি। তারপরে আল্লাহর রহমতে গভর্নমেন্টের পর্যায়ে নিয়ে যাব বিষয়গুলোকে, যদি গভর্নমেন্ট অ্যালাউ করে জাতীয় এবং ন্যাশনাল পর্যায়ে আমি চমৎকার চেঞ্জ নিয়ে আসবো ইনশাল্লাহ কারিকুলামের ভিতরে, যেটা আমার বিশ্বাস বেকার সমস্যাটা জিরোতে নেমে আসবে ইনশাল্লাহ। আজকে কথাটা বললাম, আমি যদি একা না পারি, একা পারবো না, সবাইকে লাগবে, বাট আমার জীবন দশায় যদি না হয়, আমার যে চিন্তাটা বা আমার যে সত্তা বা আমার যে আইডিওলজি বা প্রিন্সিপাল, যে কারিকুলামে ডিজাইনের কথা বলছি, সেটা যদি বা গভর্নমেন্ট যদি স্বীকৃতি দেয় বা সেটা যদি অ্যাপ্লাই করে, তাহলে বিশ্বাস এই দেশে জিরো একটা ব্যক্তি, একটা ছেলে, একটা মেয়েও বেকার থাকবে না। ধন্যবাদ, অনেক কথা বলে ফেললাম। আপা কি আছেন? মিতাদি শুনছেন? রাজিয়া আপা শুনছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, রাজিয়া আপার লাইন বলতে ডিসকানেক্ট হয়ে গেছে হয়তো বা। আচ্ছা, তাহলে আপনার আপা কথা অনেক ভালো লাগলো, অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার তাহলে গানটা পরিবেশন করে আমরা শেষ করে ফেলি, আজকে অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, আমার গান তাহলে শেষ আমি করার, গান শুরু করার আগে দু একটা হ্যাঁ কথা বলে তারপরে শুরু করেন, আমরা শেষ হ্যাঁ করে দিই। আমি তাহলে শেষ গানে যাব। রাজিয়া আপাকে অনেক ধন্যবাদ। ভাবিকে দেখা যাচ্ছে, ভাবির কথা অনেক ভালো লাগলো। হ্যাঁ, ছিলাম রাজিয়া আসলে। আপাকে ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, এত সুন্দর একটা পেজে আমাকে যুক্ত করেছেন। জয়ন্তদাকে ধন্যবাদ, সেই এই পেজের কথা আমাকে বলেছে। আহ, আমি তাহলে এবার শেষ গানে যাই। আমি একটু রবীন্দ্রনাথের একটা রামপ্রসাদী গান করছি। প্লিজ প্লিজ প্লিজ। আমি শুধু রইনু বাকি, আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি, আমি শুধু রইনু বাকি, আমি শুধু রইনু বাকি। আমার বলেছিল যারা, আর তো তারা দেয় না সারা, আমার বলেছিল যারা, আর তো তারা দেয় না সারা, কোথায় তারা, কোথায় তারা, কেঁদে কেঁদে কারিয়ে ডাকি, আমি শুধু রইনু বাকি, আমি শুধু রইনু বাকি। বল দেখি মা সুধায় তোরে, আমার কিছু রাখলেন রে, বল দেখি মা সুধায় তোরে, আমার কিছু রাখলেন রে, আমি কেবল আমায় নিয়ে কোন প্রাণেতে বেঁচে থাকি, আমি শুধু রইনু বাকি, আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি, আমি শুধু রইনু বাকি, আমি শুধু রইনু বাকি। বাহ,
এত ছোট ধন্যবাদ। পরিসরে গাইলেন আপনারা দিদি। না, গানটা অতটুকুই। রা- আহ, রাজিয়া আপা কি আমি তো আছেন? মানে না, রাজিয়াপা এখনো আসেনি। সম্ভবত ইলেকট্রিসিটি চলে গেছে আপার ওখানে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, খুব ভালো লাগলো যে আমরা অনেকগুলো বিষয় টাচ করলাম। তবে রবীন্দ্রসঙ্গীত এত বড় একটা এরিয়া নিয়ে গানগুলো মানে করেছেন, কোনো জায়গার বাকি রাখেননি যে হ্যাঁ, আপনি নতুন মানে মানে কোন একটা একেবারে মানে A to Z যদি বলি। ওনার গানে সব অনুভূতি আছে। আচ্ছা, আপা কি করেন সেটা তো জানা হলো না, যদিও এটা নিশ্চয়ই রাজি আপা জিজ্ঞেস আমি করছেন, বোধহয় আমি মিস করছি কিনা। হ্যাঁ, আচ্ছা, একটু আমি বলেন। এমনিতে বাংলাদেশ বেতার আর বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী, একটা একাডেমিতে গান শেখাই, মানে গান নিয়েই আছি, অন্য কোনো জব করছি না, একদম ভেরি গানের মধ্যেই থাকি। চমৎকার। আপনার দেশের বাড়ি কোথায়, থাকেন কোথায়? দেশের বাড়ি চট্টগ্রামে, আর ঢাকায় আচ্ছা আমি আচ্ছা আচ্ছা বাসাবোতে থাকি। আচ্ছা। আপনার চিটাগাং এর মানুষ, যেহেতু চিটাগাং এর লোকাল, এক লাইন একটু শোনাবেন নাকি? এক লাইন চিটাগাং এর লোকাল কোন ল্যাঙ্গুয়েজের গান। হ্যাঁ, যদিও আমি দুঃখিত এই ভাইয়া, যে আমার রাজিয়া আপা ইলেকট্রিসিটির একটু চলে প্রবলেম আসছে। হয়েছিল। আপনার শর্ট সিট, হ্যাঁ, আমার আপনার রাজাপা শর্ট সিট আমি নিয়েছিলাম এতক্ষণ, এবার আচ্ছা আপনার আচ্ছা। সিট আপনি নেন। অসংখ্য ধন্যবাদ নূর ভাইয়া, যেখানে আছে ওখানে আমার চিন্তা নাই। আমার ইলেকট্রিসিটি একটু ডিসকন্টিনিউশন ছিল, দ্যাটস ওয়াই পিসিতে আমার আমি প্রবলেম তাই হয়েছে, আমি আমার আমি তাই মোবাইলে বলেছি, জয়েন করেছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ আমিও হ্যাঁ। তাই বলেছি যে ইলেকট্রিসিটি হ্যাঁ, ডিস্টার্ব ছিল। আপার কাছে পিসিটা আমি কাজ একটা করছে ছোট্ট না, ছোট্ট যেহেতু চিটাগাং এর ইলেকট্রিসিটির গান একটু শুনি। প্রবলেম হয়েছে তো। হ্যাঁ, আমি অন্য একটা ডিভাইস দিয়ে এসেছি, আমি দুঃখিত। এটা হচ্ছে আমার হাত ছিল না, এটা হচ্ছে একটা কিসের মিতাদি, এটা হচ্ছে আর আপনার কি আঞ্চলিক এক বৈদ্যুতিক লাইন গান গোলযোগ। শুনে তারপরে আপার কাছে হ্যাঁ, আমরা দিয়ে দিচ্ছি হট সিটটা। আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, অনেক মূল্যবান কথা শুনলাম। নিশ্চয়ই আমি যেটা মিস করেছি সেটা আবার শুনে নিব। তো আরেকটা কি গান হবে সবার উদ্দেশ্যে? ওই দুই লাইন, হ্যাঁ দুই লাইন চিটাগাং এর আঞ্চলিক ভাষা, যেহেতু মিতাদি শেষ চিটাগাং এর গান মেয়ে। হয়ে গেছে। হ্যাঁ, যদি আচ্ছা যদি আচ্ছা, আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যদি আমি হ্যাঁ কখনোই আঞ্চলিক গান হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ, করা হয় না, যেহেতু ভাইয়া বলেছে, আমি হয়তো আচ্ছা কয়েকটা লাইন শোনাবো। আমার ঠিক আছে। এক দুই লাইন শুনে হবে। একদম জি আপা। একদম চর্চার মধ্যে নাই তো, যেটা একদম হুম। বহু শোনা গান একটা। আশায় আছি তোরে লই, বান্ধ একখান সুখেরই ঘর, সুখের বদল আরে দুঃখ দিলা, হন হারণে ভালোবাসার দাম নদিলা, মধু হই হই আরে বিষ হাওয়াইলা, মধু হই হই আরে বিষ হাওয়াইলা, হন হারণে ভালোবাসার দাম নদিলা, হন হারণে ভালোবাসার দাম নদিলা। বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। আপা এবার ক্লোজ আমি করবেন, কখন আমরা তিনজনে ঠিক আপনাকে আছে। দিয়ে দিচ্ছি। জি। আপা কই গেল আবার? আসছে আসছে। খুব ভালো হয়েছে মিতাদি, অসংখ্য ধন্যবাদ। আমি মিতাদি আমি গানের সাথে কখন সাথে আমরা আজকে শেষ করে দিচ্ছি। যাক, আমাদের মানে গুরুত্বপূর্ণ অংশটা ভাইয়া আমরা ভালো মতো করতে পেরেছি, যদি আমাকে এখন একটু সংযোগটা একটু ডিস্টার্ব করছে আমার সাথে। অসংখ্য ধন্যবাদ রাজিয়া নূর ভাবি, নূরে খান ভাইয়া, অসম সবার পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুবই ভালো সময় উপহার দিয়েছেন আমাদেরকে, আর খুব ভালো লেগেছে। আর মিতাদি, আপনার চমৎকার গান, এই যে পুজোর মধ্যেও আপনি আমাদেরকে এত মূল্যবান সময় দিয়েছেন, এত সুন্দর গান শুনিয়েছেন, সেই জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার নিকট। তো আপনারা যদি অনেক কিছু ধন্যবাদ বলার থাকে সবাইকে। বলেন দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, রাজিয়া ভাবি, ভাইয়া, আপনাদের যদি কিছু বলার থাকে
একটু বলেন, মিতাদির কাছ থেকে একটু শুনবো, তারপর আমরা আজকে অনুষ্ঠান শেষ করি। আচ্ছা, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে যুক্ত করার জন্য। আর হচ্ছে আমার জন্য সবাই, আমাদের জন্য, আমার বাচ্চা দুটার জন্য, হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন। আর অবশ্যই আপনাদের দাওয়াত, বাসায় আসবেন। আর এরকম প্রোগ্রাম আমি অ্যাটেন্ড না করলেও বারবার দেখতে চাই। আমি এত গুণী না attend করার মতো, তারপরে হলে আমি পাশে থেকেও শুনতে পারলেও আমার অনেক ভালো লাগছে। আপনাদেরকেও আবার আমরা দেখতে চাই। আজকে সম্পূর্ণ কথা শুনতে পারিনি, আজকে ভালো মতো গান শোনা হয়নি, আরেকদিন আমরা অনেক বেশি করে গানও শুনবো, কথাও শুনবো। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া কিছু বলুন। দিদি আগে বলো, কারণ একজন একজন মেয়ে, একজন ছেলে, একজন মেয়ে, এইভাবে হলে আচ্ছা, ঠিক সবাইকে আছে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, যেহেতু পুজো কালকে বিজয়া দশমী, সবার প্রতি বিজয়া দশমীর শুভেচ্ছা রইলো। বাসায় আসবেন একদিন সবাই। ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, নূর ভাইয়া কিছু বলবেন? জি, আমি শেষ করব যে কথাটা বলে, সেটা হচ্ছে যে যেহেতু আমরা কেউ এভাবে প্রফেশনালি ওয়েল ডেকোরেটেড বা ওয়েল ডিজাইনড না, তো কথা এবং অনেক বিষয়ে অনেক অসংলগ্ন চিন্তা থাকতে পারে বা শব্দ থাকতে পারে বা বিষয় থাকতে পারে। তো আমার আমাদের সুনির্দিষ্ট ঘরোয়া আড্ডা একটা। হ্যাঁ, ঘরোয়া আড্ডা, এটাকে হ্যাঁ, ওইভাবে প্রাতিষ্ঠানিক রূপ বা প্রাতিষ্ঠানিক ভাবে কেউ চিন্তা করবেন না। আর শেষ করবো একটা কথা বলে, সেটা হচ্ছে যে আমি আমার বাংলাদেশের প্রতিটি ভাই বোন সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, একটা মেসেজ: যে যেই কাজটাই করেন সেই কাজটাকে শতভাগ ভালোবেসে এবং আপনার কাজ আপনার স্বাক্ষর রাখবে আপনার অনুপস্থিতিতে, সেই চিন্তা, সেই জায়গা থেকে শতভাগ রেসপেক্ট নিয়ে ভালোবেসে কাজ করবেন। কখনো কোনো অবস্থায় অন্য কোনো কিছু চিন্তা এর মধ্যে, অন্য ইনফ্লুয়েন্স বা অন্য কোনো বিষয়কে কাউন্ট করবেন না। নিজের কাজ নিজের সন্তানের মতো, যেমন নিজের সন্তানের মধ্যে চান না অন্য কেউ ভাগ দেখ বা অন্য কারো কন্ট্রিবিউট থাকুক বা অন্য কোনো ভাবে কেউ জড়াক, সিমিলারলি নিজের প্রতিটা যেই কাজটাই করি না কেন সেটা যেন একান্তই নিজের হয় এবং নিজের মতো হয়। সফলতা আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ভাইয়া, ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।